মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি ঘটনা। আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতিম ছিলেন বলেই তিনি এতিম ও অসহায়দের কষ্ট বুঝতে পারতেন। তাদের সকল কষ্ট তিনি অনুভব করতেন। এতিম ও অসহায়দের কষ্ট দূর করার জন্য তিনি সবসময় ব্যাকুল হয়ে থাকতেন। তার জীবনের ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনি পালনীয়। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সবার জন্যই চাই ঈদের আনন্দ, কিন্তু চাইলে কি আর সব হয়? কিছু ব্যতিক্রমও থেকে যায়। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন। দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মাঠে এক পাশে বসে কাঁদছে একটি কোমলময় শিশু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এই খুশির দিনেও না। অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হৃদয়ে বেদনার ঢেউ আছড়ে পড়ল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির সামনে গিয়ে তার কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বলল, তার বাবা মা নেই, কেউ আমাকে আদর করে না, ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবী রাহমাতাল লিল আলামিন শিশুটির কথা শুনে কেঁদে উঠল তার হৃদয়, জেগে উঠল তার মর্মবেদনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। শিশুটিকে পেয়ে দারুণ খুশি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে আমরা তোমার বাবা মা, আমরা তোমার অভিভাবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন তাই নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি। মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন। তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে, সেদিকে দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ খেয়াল রাখতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন খাদেম ছিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরেকজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সাথে কখনোই মুনিব সুলভ আচরণ করতেন না মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কড়া ভাষায় কথা ও খারাপ আচরণ করতেন না, বরং আপন পরিবারের সদস্যদের মতো তাদের সাথে ব্যবহার করতেন। এর জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুসরণ করতে হবে, তার পথেই চলতে হবে, তার শিক্ষায় অনুসরণ করতে হবে। তাহলেই কেবল সুন্দর ও সার্থক হবে আমাদের জীবন। তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার শিক্ষা গ্রহণ করি, তার আদর্শ অনুসরণ করি, তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি।